আমার নবী বললেন, দুনিয়ার সেক্টরে দিনের দাওয়াত দিতে গিয়ে কত কাফির বেঈমানদের কষ্ট নির্যাতন আমি সহ্য করেছি, কিন্তু নিজের ব্যক্তিগতের জন্য আমি সেই দোয়াটা করি না। তাইফের ময়দানে ওরা আমারে মারলো তো মারলো, এমন ভাবে মারলো অল বডি রক্তে রঞ্জিত হয়ে গেল। আমার নবীজি ছিলেন লাল ফর্সা, আমার নবীজির পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেল। ওরা দ্বিতীয় জায়গা নিয়ে বিশ্ব নবীকে এমন ভাবে মারলো, আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে। আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে ওরা যে কোনো পর্যায়ে আমার নবীজির সেন্স ফেরালো। সেন্স ফিরিয়ে নবীজি যখন জ্ঞান ফিরলেন, নবীজিকে আবার প্রহার করলো, বেধড়ক প্রহার করলো। নবীজিকে ঢেলাতে ঢেলাতে যুবকদের লেলিয়ে দিয়ে বিশ্ব নবীজি তৃতীয় নাম্বার প্লেসে যখন পড়ে গেলেন, এত নির্যাতন করছে নবীজির শরীরের উপর, কিন্তু আমার নবীজির আর জ্ঞান ফিরছেন না। জ্ঞান না ফিরে ওরা নবীকে মৃত ভেবে চলে গেল। আমার নবীজি অনেকক্ষণ পরে বিশ্ব নবীজি সূর্যের তাপ যখন নবীজির শরীরের উপর পড়ল, নবীজির জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর নবীজি তাকে দেখছেন, পা থেকে মাথা পর্যন্ত পুরা শরীরটা রক্তে রঞ্জিত, সাদা দুব্বার সঙ্গে রক্ত দিয়ে পরিপূর্ণ। আমার নবীজি উঠার পরে পাথরের উপর বসলেন আর নিজের শরীরের রক্তগুলো মুছলেন। এমন সময় জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন। আসার পরে নবীকে বললেন, নবী গো, আপনার মতো সত্যবাদী, আপনার মতো এত নরম স্বভাবের মানুষ পৃথিবীতে কেউ নাই। আর কাফের বেঈমানেরা তাইফবাসীরা আপনার সঙ্গে এমন আচরণ করুন, আমি তো মেনে নিতে পারছি না। নবী, আপনি আমারে হুকুম দেন, এই মুহূর্তে তাইফবাসীদের উপর পাহাড় চাপা দিয়ে আমি মেরে ফেলে দিই। কিন্তু আমার নবী কি দোয়া করছিলেন বলেন? এটা কি বলেছিলেন? আমার নবীজি বললেন, জিবরাইল, তুমি যদি এদেরকে মেরে ফেলে দাও, হয়তো এদের পরবর্তী প্রজন্ম থেকে কেউ আমার কালেমার দাবিদার হয়ে যাবে, অতএব আমি এদেরকে মারবো না। এই দেখো আমি কি দোয়া করে বিশ্ব নবী সেদিন হাদিসটা পড়লাম। আমার নবীজি দুইটা হাত তুলে বললেন, আল্লাহুম্মা গফিরহুম ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, তাইফবাসীকে মাফ করে দাও, ওদেরকে মারিও না। আল্লাহ, ওরা আমারে চিনতে পারে নাই, আমার দাওয়াত হয়তো বুঝতে পারে নাই, ওরা ভুল করেছে, ওদের মাফ করে দাও। এমন দরদি নবী পাইছেন কোথাও? কেউ পাই আমার নবীর মতো এত দরদ। আমার নবীজি বললেন, আমি যদি সেই দোয়াটা করতাম সেখানে তাইফের ময়দানে আমার কষ্ট হতো না। এরপরে শিবা আবু তালিবে আমার নবীকে এক নয় দুই নয় দিন ইসলামের জন্য সপরিবারে চাচা আবু তালিব সহ প্রত্যেককে 3টা বছর গৃহবন্দী করে রেখেছিল। আমার নবীজির বাহিরের খাবার দাবার পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। মিশরীয় ব্যবসায়ীরা মক্কায় ব্যবসা করার জন্য এসেছে, টাকা থাকতো অনাহারে ছিলেন, কারণ বণিকদেরকে নিষেধ করে দিয়েছিল। বিশ্ব নবীজির এই পরিবারের সঙ্গে কোনো কথা কেনা পর্যন্ত বন্ধ। আয়েশা সিদ্দিকা বললেন, তিনি বললেন খাবার ছিল না, চামড়ার জায়নামাজগুলো কেটে কেটে খেয়েছি, এট লাস্টে গাছের কাঁচা পাতা খেয়ে জীবন ধারণ করেছি, তারপর আবু জেহেলের সঙ্গে আমাদের কোনো আপোষ করি না। আমার নবীজি 3টা বছর কি কষ্টই করেছেন। আমার নবীজি বলেছেন, আমি যদি কষ্ট আল্লাহর কাছে দোয়া করতাম, সেই কবুলের দোয়াটা মুস্তাজাবুদ দোয়া, তাহলে আমার এই কষ্ট হতো না। কারণ আমি জানি দুনিয়ার কোটি কোটি বছরের কষ্ট এক করলে আখিরাতের 1 মিনিটের কষ্টের সমান হয় না। এই জন্য আমার নবী বললেন, আমি কোথাও সেক্টরে কোনো জায়গায় আমি দোয়া করি নাই। সব নবী সেই দোয়াটা দুনিয়াতে শেষ করে দিয়েছেন, আর আমি সেই দোয়াটা আমার গরিব উম্মতের জন্য কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি। ওয়াইন্নী আখদাবিউ দাওয়াতাশ শাফাআতাল উম্মতি ইয়াওমাল কিয়ামাহ।
আমি সেই দোয়াটা আমার গরিব উম্মতের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিনের জন্য আমি রেখে দিয়েছি। যারা পা থেকে মাথা পর্যন্ত বিশ্ব নবীজির সুন্নাত দিয়ে জীবনটাকে সাজিয়ে নিয়েছে, নবীজির আদর্শ, ব্যক্তিগত জীবন, সমাজ, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা সেক্টরে যারা নবীজির সুন্নাত আখলাক ধারণ করে জীবন যাপন করে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, বিশ্ব নবী বললেন তাদের জন্য আমার সেই কবুলিয়াত দোয়াটা আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবীজির জন্য আমাদের অন্তরে মায়া আছে না নাই? সবাই বলেন মায়া আছে না নাই? নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে বিশ্ব নবীজির বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি কুচ্ছরটা না করে, আমরা তাকে ছেড়ে দেব না, ইনশাআল্লাহ আমরা ছেড়ে দেব। সম্মানিত হাজিরিন, আজকের এই কোরআনের বাগানে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি এখান থেকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো, যেহেতু আপনাদের কালেকশন হয়ে গেছে, তাই না? 10টা বেজেও গেছে। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, এরপর প্রধান বক্তা চলে আসবে। ফজরের নামাজ আবার আপনাদের সময় মতো যেন আদায় করতে পারেন, আল্লাহ পাক যেন অল্পের মধ্যে আমাদের বরকত দান করেন, বলেন আমিন। কারণ গত বছর তো আমি প্রধান ছিলাম, অনেক আলোচনায় শুনছে, তাই না? এবছর আমি সংক্ষিপ্ত আকারে করব। আমার প্রিয় ভাই এসেছেন, উনি সুললিত কণ্ঠের অধিকারী, অনেক গভীর জ্ঞানের মানুষ। আল্লাহ পাক ওনাকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গেছেন, প্রায় ডিস্ট্রিক্টে চলে গেছেন। ওনাকে সুযোগ দেবো আমরা ইনশাআল্লাহ। আর আমি পার্শ্ববর্তী মসজিদে আছি, আপনারা জানেন, বীরভদ্রঘাট কেন্দ্রীয় মসজিদে। আর ইচ্ছা করলে আমার আলোচনা শুধুমাত্র দিনও শুনতে পারবেন। তো আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সওয়াবের জন্য আপনারা আমার সাথে আরেকবার তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন স্পষ্ট কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ঈমানদারেরা। এখন আমি যদি এটাকে একটু বিস্তৃত করি তাহলে অনেক সময় লাগবে। এই যে আমানু বলে ডাক দিলেন, আমি যদি এখন আমানু কারা এটার পরিচয়টাও দিতে যাই অনেক সময় লাগবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা। সংক্ষিপ্ত আকারে বলে দেই, সেই বিশ্বাসীরা কারা, এই বিশ্বাসীদের পরিচয়টা আমি একটু বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। সুবহানাল্লাহ। দেখেন এখানে মাজি অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করে নাই, আল্লাহ পাক এখানে মুজারে ব্যবহার করেছেন। উদখুলু ফিস-সিলমি কাফা, মুজারের অর্থ হবে বর্তমান এবং ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কারণ হচ্ছে কোরআন যখন থেকে নাযিল হয়েছে তখন থেকেই বর্তমান এবং ভবিষ্যৎ। কিয়ামতের আগের দিন পর্যন্ত যে পড়বে সেও মনে করে যে আমার আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে আদেশ দিচ্ছে। কারণ মানুষ তো শুধু রাসূলের যুগেই আসবে না, কিয়ামতের আগের দিনে তো মানুষ আসবে, মানুষ আসবে। এজন্য সে যখন এই বিধানটা দেখবে সে যেন দেখে যে আমার উপরেই মনে হচ্ছে বিধানটা নাযিল হয়েছে। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। আর কি করো না, একটা আদেশ করেছেন আর একটা নিষেধ করেছেন আয়াতের মধ্যে। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম
দুই নাম্বার, প্রথম আদেশ হচ্ছে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো। একটু ঢুকবে আর একটু ঢুকবে না, এটা হতে পারে না। ইসলামের একটা মানবে আর একটা মানবে না, এটা হতে পারে না। নামাজ মানবে, কোরআন মানবে, হজ মানবে, যাকাত মানবে, কিন্তু কোরআন দিয়ে যে সমাজটাকে সাজানো যায় এটা তুমি মানবে না। কোরআন দিয়ে নামাজ মেনে নেবে, কোরআন দিয়ে হজ মেনে নেবে, কোরআন দিয়ে যাকাত মেনে নেবে, কোরআন দিয়ে তাসবিহ পড়া মেনে নেবে, কিন্তু এই কোরআনটা যে মানুষের অধিকার নিশ্চিত করে এটা মেনে নেবে না, এটা মুসলমান হবে না। ঠিক না? উদখুলু ফিস সিলমি কাফা, এটার মাধ্যমে এক কথাই আদেশের মধ্যে আপনার টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত, দেশ পরিচালনা পর্যন্ত, প্রতিটা সেক্টরে যেখানে যেখানে আপনি হাত দিবেন, প্রতিটা সেক্টরে কোরআনের বিধান অনুযায়ী হাত দেওয়ার নাম মুসলমান। আমি সেদিন এই স্যার থাকেন একটু, পরে বলেননি, স্যার খুব আনন্দ করতেছে, মেলা থেকে আসছে তো বলতেছে। সেদিন একটি আলোচনা করছিলাম, একটা নির্বাচনী ক্যাম্পে আলোচনা দিয়েছিল আমাকে, সে আলোচনা দান করেছিল। এই যে আপনি যে ভোট দিচ্ছেন, মসজিদে অনেকে বলে যে মসজিদে রাজনীতি নাই, বলে কি বলে না বলেন? এই কথা কিন্তু সম্পূর্ণই ভুল। মসজিদে রাজনীতি নাই, রাজনীতি কোথায় আছে? রাজনীতি হচ্ছে পার্ট অফ রিলিজিয়ন, ধর্মের একটা অংশ। আপনি ভোট দিবেন কোথায়, এটা হাদিসে আছে, এটা কোরআনেও আছে। আমি কোরআনের হাদিস এবং কোরআনের আয়াত এবং হাদিস থেকে আমি বের করে দেব। হাদিস তাকে বলে দেই, আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি সুন্দর করে বলে দিলেন। অনেকে আবার মাইন্ড করতে পারেন, প্লিজ মাইন্ড করেন না প্লিজ, আমি কিন্তু রাজনীতি করতেছি না। মানুষের কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ হবে, আর এটা ইসলাম বলবে না, কোরআন বলবে না, এটা তো হতে পারে না। কোরআন হচ্ছে মানুষের পরিপূর্ণ কল্যাণ নিয়ে আসছে। বাবাজি যাচ্ছেন কেন? ও কোমর ধরে গেছে, আচ্ছা ঠিক আছে। মসজিদের একটা ইমাম যখন নেবেন, একটা ইমাম নেওয়ার সময় প্রথমে চেক দিবেন ইমাম সাহেবের দাঁড়িয়ে আছে নাকি। দুই নাম্বার, ইমাম সাহেব নামাজ কালাম ঠিক মতো পড়ে নাকি, এটাও দেখি ঠিক কিনা বলে। তিন নাম্বার হলো ইমাম সাহেবের স্ত্রীর পর্দা মানে কিনা, ইমাম সাহেব সুদের ব্যবসা করে নাকি, ইমাম সাহেবের চালচলন কেমন, উগ্র মেজাজের নাকি, সবগুলো চেক করা হয়, কথা ঠিক কিনা বলেন। 2 টাকার একটা ইমামতি। এখন বলছে আরে কক্ষে যদি বলে হুজুর আর আসবেন না, ইমামতি নাই, এই সামান্য একটা ইমামতির জন্য এতগুলো যদি চেক দেওয়া লাগে। জাতির ইমাম আপনি নির্বাচন করবেন, জাতির ইমাম, দেশের ইমাম তৈরি করবেন, এই ইমাম তৈরি করার সময় কি মানুষকে যোগ্য অযোগ্য দেখার দরকার না নাই কি বলেন তো? 100 বার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুনাফিকদেরকে জাতির ইমাম নির্বাচন করো না। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লেন, হজ মেনে নিলেন, যাকাত মেনে নিলেন, সব কিছু মেনে নিলেন, আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে কোরআনের সেক্টরটা আপনি মেনে নিলেন না। আপনি এদিকে ইমানদার হলেও আল্লাহর লিস্টে আমার মনে হচ্ছে আপনার ইমানদারের খাতা আপনার নাম নেই। কারণ হচ্ছে আপনি ইবাদত করবেন একক জীবন নিয়ে, কিন্তু রাজনীতি ক্ষেত্রে যখন ইসলাম নেবেন, কোরআন নেবেন, তখন সার্বিক মানুষের দেশের কল্যাণ নিয়ে আপনি ওখানে হাত দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফত, একদিন তিনি ঘুরতে গেছেন একটা প্রত্যন্ত দ্বীপের দিকে। যাওয়ার পরে দেখলেন একটা বাড়ি, তো বাড়িতে একটা বৃদ্ধা মহিলা আছে, কেউ নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়িতে খাবার দাবার পৌঁছে দিয়ে আসতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘুরতে গিয়ে দেখলেন এই বাড়িতে একটা মানুষই বসে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত।
সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বৃদ্ধা মহিলা সালামের জবাব দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় সামনে গিয়ে বললেন, বুড়িমা তোমার কি কোনো কিছু প্রয়োজন নাই? তোমার আত্মীয় স্বজন কেউ নাই? কয় না, কেউ নাই। আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মেয়ে কেউ নাই, কিন্তু আমার খাদ্যের কোনো অভাব নাই। কারণ কি তুমি তো চোখেও দেখছো না মনে হয়? কয় না, আমি চোখেও দেখি না। কারণ হলো প্রতিদিন একটা যুবক সকালবেলা খুব ভোর রাতে এসে আমার সমস্ত কাজগুলো সেই যুবক একা একাই করে দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে তোমার কোন যুবক আসে, কোথা থেকে এসে? আমি তো জানি না বাবা, একটা যুবক আসে, কথা বলে বলে আস্তে আস্তে, খুব সুন্দর যুবক, তার ব্যবহার আমি শুনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন না, আর বললেন বুড়িমা কখন আসে? তিনি বললেন যুবক খুব ভোরে আসে, আমার খাবার দাবার সব পানি টানি সব কমপ্লিট করে দিয়ে যায়, গোসল পর্যন্ত কমপ্লিট ব্যবস্থা করে দিয়ে যায়। বলছে আগামীকাল আমি খুব ভোরে আসবো। নিজে একা একা বলছে সেই যুবকের আগে তোমার এত সুন্দর কাজ আমি করে দিয়ে যাব। পরের দিন হযরত ওমর চলে গেছেন। যাওয়ার পরে বৃদ্ধা বুড়িমা বসে আছেন, খাবার খাচ্ছেন আর বসে আছেন। তিনি বললেন বুড়িমা আজকে তোমার উপকার করার জন্য আসছি, আজকে কি আমার সৌভাগ্য হবে তোমার কাম কাজ করে দেওয়ার জন্য? বৃদ্ধা বুড়িমা বললেন বাবা গো, তুমি তো এখন আসছো, সেই যুবকের অনেক আগে এসে আমার সব কমপ্লিট করে দিয়ে গেছে। এরও আগে আসছে কই? জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে প্ল্যান করলেন আগামীকাল আমি আরেকটু ঘুরে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের আগ দিয়ে গেছেন, ফজরের আযান হবে এমন সময় প্ল্যান করছেন আমি এখান থেকে গিয়ে ফজর পড়ব। কিন্তু কোন লোকটা এত সুন্দর মহৎ কাজ প্রতিদিন আগে করে দেয়, আমাকে করতে দেয় না কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তৃতীয় দিন চলে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বৃদ্ধা বুড়িমা আগের দিনের মতো গলার সাউন্ড পেয়ে বললেন বাবারে, তুমি যাকে খুঁজছো এই লোকটা এই মাত্র আমার বাড়ি থেকে এই দিক দিয়ে বের হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বুড়িমা আজকেও পাইছি, এই মাত্র সব কমপ্লিট হয়ে গেছে, দেখো যুবকটা এই পাশে আছে। তিনি দৌড়ে চলে গেলেন সেই রাস্তা দিয়ে। যাওয়ার পরে জঙ্গলের তো দেশ নেই, জঙ্গল তো নেই, পরিষ্কার চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন মাথা ঢাকা একটা লোক চলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলে গেলেন, তার নিকটবর্তী হয়ে গেলেন আর পিছন দিক থেকে জড়ায় ধরলেন। ওগে বন্ধু, তুমি কে? তুমি প্রতিদিন আমার এই সুন্দর কাজগুলো করে দিয়ে দাও, বৃদ্ধা বুড়িমার আমাকে সুযোগ দাও না, দেখি কে। যখন ধরছেন ঝাপটি দিয়ে, পিছন দিকে যখন তিনি মুখ ঘুরিয়েছেন তাকায় দেখলেন তিনি তো আর কেউ নয়, বিশ্ব নবীর পরে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই হচ্ছে খেলাফতের দৃষ্টান্ত। হযরত আবু বকর বললেন তুমি তিন দিন তার দৃশ্য দেখেছো, কতদিন ধরে আমি কত মাস হলো তার এই অবস্থা আমি সুন্দর করে পরিপূর্ণ করে দিয়ে যাই। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর কল্যাণকামী, আমাদের দেশে কিছু মানুষের মধ্যে একটা স্বভাব আছে ইসলামী একটা রাজনীতি। ওর মিয়া বাবাজি যারা আছেন, ইসলাম মনে রেখেন দুনিয়ার সব কিছু হচ্ছে একটা ক্ষুদ্র ক্ষুদ্র, আর কোরআনের মধ্যে রাজনীতি হচ্ছে কোরআনের একটা পার্ট অংশ। রাজনীতি কে বলছে নাই? রাজনীতি কে বলছে কোরআনে নাই? কোরআনের রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ রাজনীতি, যেখানে মানুষের অধিকারের কথা বলা হয়েছে। আজকে এক শ্রেণীর লোক এটা ভুল বোঝায়। কেন? তারা রাজনীতিকে কোরআনের বাইরে রাখতে চায়। কেন? কোরআনের রাজনীতি যদি কায়েম হয়, এদের এক নম্বরে কোরআনের আইনটা আগে কাটা পড়বে। আমরা শুধু জুতা চোরকে পিটাই, গরু চোরকে পিটাই, ভ্যান চোর, হুন্ডা চোরকে পিটাই, ঠিক কিনা? যারা জাতির ভাগ্য চুরি করে, সুইস ব্যাংকে টাকা রাখে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, কথা ঠিক কিনা? এরা দেশের বড় চোর, সবচেয়ে বড় চোর। একটা ফাইলে কোটি কোটি টাকা লস হয়ে যায়, ঠিক কিনা?
কল্যাণ ট্রাস্ট, আমাদের শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের টাকা আমরা রাখি বেতন থেকে, সেই টাকার কোন হিসাব নাই। সব টাকা বাংলাদেশের এক কুখ্যাত কুলাঙ্গার সাধু নামে এক কুলাঙ্গার নিয়ে পালিয়ে চলে গেছে। যে শিক্ষকগুলো চাকরি রিটায়ার্ড হয়েছে, দেখেন এই লোকগুলো টাকাগুলো পাবে, হজ করবে, তাদের টাকা আজকে অনিশ্চিত হয়ে গেছে। অনেক শিক্ষক রিটায়ারের পর মারা গেছে, টাকা বাড়িতে আসে না। এই হচ্ছে আমাদের দেশ। কারণ জানে কোরআনের রাজনীতি কায়েম হবে। এই কোরআন যদি সংসদে যায়, প্রতিটা মানুষের অধিকার এমন ভাবে নিশ্চিত করবে, এই ভূতে ধরা লোকগুলোকে আর মানুষ চাবে না। এই জন্য তারা এই ভুল সিদ্ধান্ত মানুষকে বোঝায়, কথা ঠিক কিনা বলে।